আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো বাহিরে বের হচ্ছিলাম রেডি হয়ে। ভাবলাম যে আজকের ব্লগটাও স্টার্ট করি। মাঝখানে ৫টা দিন ব্লগ আপলোড করিনি। তেমন একটা ভালোও লাগছিল না মন। আর আজকেও সত্যি বলতে সারাটা দিন খুব বোরিং কেটেছে। আমাদের আশপাশের পরিস্থিতি সব কিছু নিয়ে মনটা ভীষণ খারাপ ছিল। তো ভাবলাম যে একটু বাহিরে ঘুরতে যাই, তাহলে হয়তো বা একটু ভালো লাগবে। আর আমরা মেয়েরা তো একটু কেনাকাটা করতে বেশিই মনে হয় পছন্দ করি। আর বাহিরে গিয়ে কেনাকাটা না করি দেখলেও কেন জানি মনে একটা শান্তি লাগে। তো যাই হোক, আমরা এখন বের হচ্ছি। আরশিয়া বাসায় আছে, ওকে আমি ঘুম পড়ায় দিছি, ও ঘুমে আছে। আর সত্যি বলতে আমার মেয়েটার জন্যই মূলত আমাদের এখন বাহিরে যাওয়া হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম। কারণ আমার আরশিয়ার হচ্ছে বাসায় পরার জন্য, মানে রাফ ইউজের জন্য ওর কয়েকটা প্যান্ট গেঞ্জি এগুলা দরকার। আরশিয়ার এমনও জামা আছে যেটা একদিনও পরেনি, আবার এমনও জামা আছে যে একদিন পরছে তারপর আর ওই জামাটা কখনোই পরা হয়নি। তো ও হচ্ছে জামা পরতে একদমই পছন্দ করে না। আমি একসাথে 6টা ওকে ড্রেস দিয়েছিলাম কিনে। তা ওই ড্রেসগুলো মনে হয় এক একদিন মনে হয় পরছে, তারপর আর পরা হয়নি, কারণ ও জামা একদমই পরতে চায় না। এখন ওর সবথেকে পছন্দ হচ্ছে গেঞ্জি পরা। ও গেঞ্জি পরে মানে থাকতে ও কমফোর্ট ফিল করে। তো সেই কারণেই যেগুলো নতুন জামাগুলো কিনা হয়েছে সেগুলো একদমই খালি খালি হয়ে গেল। তো ওই জামাগুলা দেখা যাক কি করি। আর এর জন্য ভাবলাম যে ও যেহেতু গেঞ্জি পছন্দ করে, তো ওর জন্য গেঞ্জি কিনতে যাব আমরা। তো এই যে এখন যাওয়ার জন্য রেডি টেডি হচ্ছি। আর হেলমেট পরতে আমার সব থেকে বেশি বিরক্ত লাগে। আমার হেলমেট পরতে একদমই ভালো লাগে না। মনে হয় যে হেলমেট পরার পরে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। বাহিরে যেতে তো খুবই ইচ্ছা করে, বাট বাহিরে বের হওয়ার পরেও আমার সেম সমস্যা। গাড়ির যে আওয়াজগুলা, হর্ন শোনার পরে আমার প্রচণ্ড পরিমাণে বাসায় ফেরার পরে মাথা ব্যথা করে। তো এটা হচ্ছে আমার মাইগ্রেনের সমস্যা। এই সমস্যার কারণে আর কি মাথা ব্যথা হয়। তো মাঝে মাঝে সহ্য করার মতো হয়, আর মাঝে মাঝে একদম অসহ্যকর ব্যথা শুরু হয়, যেটা না ঘুমানো পর্যন্ত ঠিক হয় না। কেনাকাটা শেষ করে বাসায় চলে এসেছি। মার্কেটে ঢোকার পরে বৃষ্টি শুরু, আর বৃষ্টির কারণে না কোনো ভিডিও ফুটেজ নিতে পারিনি। তো ক্যামেরাটা আমার ব্যাগেই ছিল, আর বের করা হয়নি। তো বৃষ্টির ভিতরে তাড়াতাড়ি করে শপিং করে চলে এসেছি। আর কি শপিং করেছি সেটা তো শেয়ার করবই। তো আসার পরে দেখি ওরা বাসায় কেউই নেই, সবাই হয়তো বা খালাদের বাসায় গেছে। তো কলিং বেল দেওয়ার পরে কয়েকবার বুঝলাম যে বাসায় কেউ নেই। এখন শ্রাবণ হচ্ছে গেট খুলতেছে। আর সে তো ফোনে অল টাইমই বিজি থাকে। তো ফোনে এসে কাকে হয়তো বা কল টল বা মেসেজ টেসেজ দিচ্ছে, আর সে দরজা খুলতেছে। তা আমি মনে হচ্ছিল যে আজকে মনে হয় সে দরজাই খুলতে পারবে না, কারণ মনে হচ্ছে যে ও আবার চাবি চেক করতেছে যে চাবি ঠিক আছে কিনা। তো অবশেষে মনে হয় সে খুলতে পারবে। তো এই যে তার হাত থেকে আমি ফোনটা নিয়ে নিলাম, কারণ মনে হচ্ছিল যে ফোন থাকলে ফোনই দেখবে আর গেট খোলা হবে না। বাহিরে অনেকক্ষণ যাবো দাঁড়ায় থাকতে হয়েছে। তো এই যে চলে এসেছি, খুবই টায়ার্ড লাগতেছে। তো আরশিয়াও নেই, কেউই নেই, বাসা পুরাই ফাঁকা। তো কী কেনাকাটা করছি সেটা এখন দেখাবো। আগে নিজে একটু রিল্যাক্স হই, কারণ আসার সময় বৃষ্টিতে হালকা পাতলা একটু ভিজেও গেছি। তো এই যে আমাদের হচ্ছে কেনাকাটা, এগুলা ছিল আমাদের কেনাকাটা। তো সবগুলো ওরা আসছে, ওদের ফোন দিছিল, তো ওরা আসার পর ওদেরকে খুলে খুলে দেখাচ্ছি যে আমি কী কিনছি। তো এই যে এই আয়নাটা কিনা হয়েছে, তারপর হচ্ছে আমার এই চেয়ারের কভারগুলো নিলাম। আর চেয়ারগুলো পরিষ্কার করতে কষ্ট হয়, এই কারণে ভাবলাম যে চেয়ারগুলোতে কভার পরায় রাখি, তাহলে ক্লিন করতে আমার অত মানে হবে না, বেশি তাড়াতাড়ি ক্লিন করা লাগবে না, কভারটা খুলে ধুয়ে দিব। আর চিরুনি হারাই গেছে, তো চিরুনি কিনছি 2টা। আর এটা কিনছি, এটার উপরে হচ্ছে ফুলের টপগুলো রাখবো, দেখতে সুন্দর লাগবে। আর এই মিররটা শ্রাবণের পছন্দ হয়েছে, তো এই মিররটা শ্রাবণের পছন্দ মতো নিছি। কেমন হয়েছে জানাবেন। আমার তো এইসব কাজের জিনিস ভালোই লাগে, বাট এগুলো হচ্ছে ময়লা হলে মানে একটু পরিষ্কার করাটা আর কি টাফ, যেহেতু ধুইতে হবে পানি দিয়ে। আর সাদা কালারের জিনিস কিন্তু একটু বেশি ময়লা হয়, যাই হোক তারপরেও ক্লিন রাখতে হবে। আর এই ছোট ঝুড়িটা নিয়েছি। আর এই যে এই দোলনাগুলো নিয়েছি, এই দোলনাগুলো তো শ্রাবণের খুবই পছন্দ হয়েছে। আমার হাজব্যান্ড মাশাল্লাহ মানে ছেলে মানুষ হয়েও সে দোলনা টোলনা মানে ঘরের টুকিটাকি জিনিস দেখলেও ও পছন্দ হলে সেটা কিনে দেয়। আর এই যে ওর জন্য আমি এই ট্রাউজারটা পছন্দ করছি, বাট আসার পরে দেখি যে সাইজটা বড়। কি করব জানি না, এটা হয়তো বা কাউকে দিয়ে দিতে হবে। আর এই যে ন্যাথফল নেওয়া হয়েছে, এটার গন্ধ কার কার ভাল লাগে আমার কিন্তু ভালোই লাগে।
যাই হোক, আর এই ব্যাগটা কিন্তু আমার আগেরই, এটা কিন্তু আমি আজকে কিনিনি। দোলনা 2টা কিনা হয়েছে, তো একটা কেবল বের করছে আর একটা আছে। আর এইটা হচ্ছে আমার টি টেবিলের উপরের কাপড়, তো এইটাও একটু ক্রিম কালারের টাইপের নিছি। আর এটা হচ্ছে আমি আমার রুমে যে টি টেবিলটা আছে, আমার ওই টি টেবিলটার জন্য আর কি কিনা হয়েছে, কারণ ওইটা মুছতে মুছতে আমি শেষ। আর আরশিয়ার জন্য এই ঘোড়াটা কিনছি, আর ও ঘোড়াটা পেয়ে এত বেশি হ্যাপি হয়েছে, দেখেন ওকে জড়ায় ধরেছিল। আর কি কি কেনাকাটা করছে এগুলা দেখে তো ও বারবার ওগুলার দিক তাকাচ্ছে, আর ঘোড়াটাকে সে বারবার ঘুরে ঘুরে উম্মা দিচ্ছে। মাশাআল্লাহ, আরশিয়ার জন্য সবাই দোয়া করবেন। এই ছিল আমার কেনাকাটা। আর ভাই বাহিরে গিয়েছিল, আমরা যাওয়ার সময় ও হচ্ছে ওর শার্টটা টেলারে দিয়েছিল, ওইটা হচ্ছে বেশি টাইট করে ফেলছিল। এইবার অবশ্য ঠিক আছে, একটু ঢিলাঢালা হয়েছে। আর ঢিলাঢালা জিনিস পরাই ভালো আমার মতে। আর আরশিয়ার জন্য কী কিনছি সেটাও একটু দেখাই দিই। আরশিয়ার রাফ ইউজের জন্য অনেকগুলো প্যান্ট নেওয়ার ইচ্ছা ছিল, বাট যেহেতু বৃষ্টি হয়েছিল তো সেই কারণে আমি খুব ভালো করে দেখে শুনে প্যান্ট নিতে পারিনি। এই প্যান্টগুলো আর কি ওর জন্য নেওয়া হয়েছে। তো এই 2টা প্যান্ট একদমই নর্মাল নিয়েছি। আর এখানে হচ্ছে মনে হয় যে 6টার মতো না 7টার মতো প্যান্ট নেওয়া হয়েছে, এই আর কি। আর 3টা গেঞ্জি নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন মিম কিন্তু মুরগি কেটে নিচ্ছে। সত্যি কথা বলতে বাজার থেকে সালিম আজকে মুরগি কেটে নিয়ে আসে নাই, তো সালিম এই মুরগি কাটছে বাসায়। এখন মিম 4 পিস করে দিছে, আর আমি সত্যি বলতে মুরগির পিস একদমই ভালো করতে পারি না। এই দেখেন কি করছি। তো কি খারাপ হচ্ছে? ভালোই তো হচ্ছে আমার মনে হয়। কেমন জানি মানে গুছানো আর কি। আর সলিড মাংস হচ্ছে এর ভিতর রাখলাম। তো আমরা হচ্ছে মানে পোল্ট্রি মুরগি শ্রাবণ কেনে না, আমরা বলতে বলতে মানে আমি বলতেছি অবশ্য যে রোস্টের যে ছোট ছোট মুরগি পাওয়া যায়, সোনালি না কি বলে জানি না, ওইগুলো হচ্ছে কিনে আনে। তো যাই হোক, সবচেয়ে বড় কথা যে মিম অবশেষে মুরগি এখনো ঠিকঠাক মতো কাটতে পারে না, যেটা সত্যি কথা। তারপর আজকে ট্রাই করতেছে, মুরগি কাটতে পারে না। এই হলো বাঙালি বধূ, এই হলো বাঙালি বধূর অবস্থা। তো ঠিক আছে, থাকুন সাথে। এমনিতে হচ্ছে লাল শাক ভাজি করছিলাম দুপুরবেলা, ডাল রান্না করছিলাম। তো এখন হচ্ছে মুরগি রান্না করলে আমার রাতের রান্না শেষ। কি ঝামেলা? মারামারি না, মরিচের গুঁড়া আছে। মারামারি হচ্ছে ভাই, ঝগড়া। তো সালিম আবার বাইরে গিয়েছিল, আমাদের সকালবেলা হচ্ছে নাস্তার জন্য ডিম নেই। এটা কি? আপেলকে বলে আপি। এটা কি? এটা আপি। আপি খাবে? মা এটা কি? আপেল? আপি খাবা? বলো। ওটার নাম কি বলো? বলো বলো। দেখাতে হবে। তো আমিও চলে আসলাম ক্যামেরায়। তো আরশিয়া আপেল উচ্চারণ করতে পারে না, ও বলে আপিল। আপি না কি যেন একটা বলে, আপি বলে। আপি মানে আপেল ওর এখন বোন হয়ে গেছে, এরকম অবস্থা। আরশিয়া কই মা, তোমার ড্রেসটা পছন্দ হয়েছে? বল, সবাইকে বলে দাও এটা আপি। এটা হয়েছে মা? কলা 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 কি? কুয়া। আর তোমার হাতে কি? আপি। আর হচ্ছে কুয়া, কলাকে কুয়া, তাই না মা? তোমার হাতের চুড়িটা দেখাও, চুড়ি দেখাও সবাইকে। হ্যাঁ মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আর সে আপেল পড়ে গেছে। তো রান্না শেষ আমার, এখন খুবই গরম লাগতেছে। বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, বৃষ্টির জন্য তো কেনাকাটাই করতে পারলাম না, আর এখন এত পরিমাণে গরম লাগতেছে। আর সে আর একটু গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে, এই কারণে ওর জন্য হচ্ছে ফ্লাকল এই ওষুধটা আনা হয়েছে। ওর জন্য আলাদা একটা ওষুধ আনা হয়েছে, সেটা হচ্ছে গুঁড়া আছে, গরম পানি দিয়ে করতে হবে। আর এটা তো একদমই করা থাকে, আর এটা সে একদম ছোট 1 মাস বয়স থেকেই খাচ্ছে। এই যে আর সাথে তোমার ওষুধটা ধরো, ওষুধটা ধরো। নাচি হচ্ছে, একটু নাচি করে দেখাও তো আঙ্কেল আন্টিদের, নাচি করে দেখাও। চুড়ি এত বড় নাকি? আল্লাহ চলে। একটা